কোনো মানুষ যখন মমতা ব্যানার্জি এই আন্দোলনটা করেছিলেন তখন কিন্তু উনি তৃণমূল কংগ্রেস করেনি বা হয়নি, তখন উনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। সেইভাবে সংগঠন বলতে গেলে আমাদের ছিল না, উনি যুব কংগ্রেস সংগঠন চালাতেন, তার একজন কমিটির সদস্য হিসাবে আমি ছিলাম। ওই সময় কংগ্রেস সিপিএম এর দালালি করত বলে আমরা কংগ্রেসের কিছু লোকের সঙ্গে নেতাদের সঙ্গে আমাদের ঠিক হতো না। আপনারা শুনেছেন অনেক রকম স্লোগান ছিল, উপরে সবুজ ভেতরে লাল। সেই সময় কংগ্রেসের নেতাদের কিছু চরিত্র এরকম ছিল, সিপিএম এর দালালি করতেন। কিন্তু সারা বাংলা মানুষ চাইছিলেন এই সিপিএম কে সরিয়ে যেতে, তাই মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা শুনে বাংলার জন্য উনি যে আন্দোলনটা চালিয়েছিলেন। কেন আপনারা জানেন সিপিএম এ সরকারে ভোট হতো না, লুট হতো। এই লুট রোকার জন্যে, সাধারণ মানুষের অধিকারটাকে পাইয়ে দেওয়ার জন্যে এই রাজ্যের ওই সময় নেত্রী মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, উনি সভাপতি ছিলেন। অল ইন্ডিয়া প্রেসিডেন্ট মহেন্দ্র সিং বিট্টা ছিলেন। তখন উনি একটা আন্দোলন করার, একটা প্রতিবাদ করার জন্য মিটিং করেছিলেন যে আমরা নো এন্ট্রি কার্ড নো ভোট, মানুষ যদি ভোট না দিতে পারে আমরা এটা আন্দোলন চালিয়ে যাব। তার জন্য উনি ঠিক করেছিলেন একটা সভা করবেন। সেই সভা আজকে আমরা 21 জুলাই পালন করি, কিন্তু সেই সভাটা ডেটটা 14 জুলাই ছিল। অনেক মানুষ জানে না, আজকাল যুগে ছেলেরা, আমাদের যারা নতুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন না, তখন 14 জুলাই ঠিক হলো। কিন্তু যে কোনো কারণে ওই সময় রাজ্যপাল নুরুল ইসলাম মারা যান বলে এই ডেটটা পিছিয়ে দেওয়া যায়, 21 জুলাই ঠিক হলো। 21 জুলাই মহাকরণ অভিযান হবে। সেই অভিযানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন বলে ওই আন্দোলনটা হয়েছিল। নো এন্ট্রি কার্ড নো ভোট আমরা মহাকরণ অভিযান করেছিলাম। সেই মহাকরণ অভিযান জ্যোতি বোসকে আমরা বেরোতে দেব না, আমাদের এই দাবিটা মানতে হবে। তখন ইলেকশন কমিশনার ছিলেন টিএন সেশন ছিলেন। টিএন সেশন ওই সময় আমাদের ইলেকশন কমিশনার ছিলেন। উনিও বুঝতে পেরেছিলেন ইনি যে আন্দোলন করছেন মমতা ব্যানার্জি বাংলায় নো এন্ট্রি কার্ড নো ভোট, এটা কিন্তু সঠিক আন্দোলন। আমরা সেই সমর্থনটা ওনার কাছ থেকে পেয়েছিলাম। আজকে দিনে যারা সাধারণ মানুষ আপনার অধিকার নিয়ে আপনি পার্সে, আপনার বাটুয়ায়, আপনার পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সে হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, যেটা আমরা করি। এইগুলো আমরা তখন পাইনি ভোট দেওয়ার জন্য। তখন মমতা ব্যানার্জি এই আন্দোলন করে আজকে দিনে আমরা ভোট দিতে পারছি, নিজের অধিকার নিজে দিতে পারছি, নিজের ভোট নিজে দিতে পারছি। এটাই মমতা ব্যানার্জি করে দিয়েছিল, অন্য কোনো দল করেনি। একমাত্র ভারতবর্ষে আন্দোলন করেছিল মমতা ব্যানার্জি, ভারতবর্ষে কিন্তু এটা লাগু হয়েছিল। আজকে দিনে 21 জুলাই যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি, কোনো মানুষকে বলতে হয় না, মানুষ নিজের অধিকার পেয়েছিলেন। তাই ওই সময় যে আন্দোলন করতে গিয়ে 13টা ছেলে প্রাণ দিয়েছিলেন, 13টা ছেলে বাংলার জন্য, ভারতবর্ষের মানুষের জন্য যে অধিকার পাওয়ার জন্য লড়েছিলেন। এই সিপিএম গুন্ডা সরকার গুলি করেছিল, 13টা প্রাণ সেদিন আমরা হারিয়েছিলাম। সেই 13টা ছেলে নিজের প্রাণ দিয়ে মানুষের অধিকারটা পাইয়ে দিয়েছিল, সেই ভোটার কার্ড। আপনি ভোট দেবেন, আপনার অধিকার আছে এই ভোটার কার্ড নিয়ে আপনি নিজে ভোট দেবেন, আপনার ভোট আপনি দেবেন। এই মমতা এই আন্দোলন করতে গিয়ে এই 13টা ছেলে প্রাণ গিয়েছিল। ওই একই দিনে বিজেপি উত্তর কর্ণাটল ডেকেছে, কি মনে হচ্ছে? না, আমার কথা তো শুনে নিন আপনি। এই যে জিনিসটা হয়েছিল, এই ভোটার কার্ড নিয়ে যখন আন্দোলন হয়েছিল, 13টা ছেলে প্রাণ দিয়েছিল। আজকে 21 জুলাই কাতারে কাতারে মানুষ যাচ্ছে 21 জুলাই। আজকে সরকার হতে পারে তৃণমূলে, কিন্তু সরকারের পাশে যারা মানুষ ভোট দেওয়ার অধিকার পেয়েছেন, সেই অধিকারটা নিয়ে 21 জুলাই ওই ধর্মতলা মঞ্চে পৌঁছান। কেন? ওই 13টা ছেলেকে শ্রদ্ধা জানানোর জন্য, যে প্রাণ দিয়ে প্রাণ হারিয়েছিল, তাকে আমরা ওখানে
তার জানাতে যাই আমরা 21 জুলাইতে। তাই আমাদের মনে হয় 21 জুলাই বাংলা মানুষের না, ভারতবর্ষের মানুষের জন্য আছে। আগামী 21 জুলাই আমরা প্রত্যেকটা সাধারণ মানুষকে আবেদন জানাচ্ছি, আপনারা 21 জুলাই ধর্মতলা পৌঁছন। ধর্মতলা যে গিয়ে আমরা বাংলা আবার নতুন করে দেখাবো। আপনারা দেখেছেন কিভাবে সবসময় বাংলাই ভারতবর্ষকে রাস্তা দেখায়। এখন বাঙালিদের আপনারা দেখছেন বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, তাদেরকে বাংলা ভাষা নিয়ে বলছে বাংলাদেশি আছে। কোথায় আছে বিজেপি? কোথায় আছে এই দেশে প্রাইম মিনিস্টার? ভাষা নামে মানুষকে, জাতি নামে মানুষকে, ধর্ম নামে, এছাড়া কোনো কাজ আছে? আজকে পশ্চিমবাংলায় কি অন্য ভাষা বলার লোক মানুষ এখানে করে খাচ্ছে না? কোনদিন এই সরকার কি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে? কেন করবে না? তার অধিকার। ভারতবর্ষ যে কোনো রাজ্যে গিয়ে আমার অধিকার আছে, আমি আমার ভাষা বলবো, আমার খাবো, আমার পড়বো, আমার অধিকার দিয়েছে সংবিধান। সেই জায়গায় যদি মনে করে বিজেপি আমরা এইসব করব, কিন্তু বাংলায় প্রত্যেকটা ধর্মকে, মানুষকে বাংলা সরকার সম্মান জানাচ্ছে। আমরা কিন্তু সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু আমি হুঁশিয়ার করে দিতে চাই বিজেপি সরকারকে, যারা এখানে বাংলা বিজেপি করছেন, বাংলার বিরোধী কাজ করছেন, বাঙালিদের বিরুদ্ধে কাজ করছেন। আপনি বাঙালি কালচারকে দিয়ে ভুলে মিটিয়ে দিতে চাইছেন। বিহার ইউপির লোককে নিয়ে এসে বাংলাকে দখল করার চেষ্টা করছেন। বাঙালি কোনোদিন বরদাস্ত করবে না। আমরা এই জন্ম নিয়েছি বাংলায়, আমরা নিজেকে গর্ব করি, নিজে মনে করি আমরা বাঙালি। একজন বাঙালি হওয়া কি অন্যায় ভারতবর্ষে? আমি মহারাষ্ট্রে থাকবো, বাঙালি কথা বলতে পারবো না, বাঙালি খাওয়া খেতে পারবো না। আমি বিহার থাকবো, বাঙালি খেতে পারবো না, বলতে পারবো না। আমি উড়িষ্যার থাকবো, বাংলা বলতে পারবো না। আমরা বাঙালি বলে বলা বাংলাদেশে হয়ে যাবো। আমি দুদিন আগে বলেছি, দেখেছেন আপনারা কিভাবে সিন্দুর আমাদের পাকিস্তানে হামলা নিয়ে বললেন আমরা জিতে গেছি, আমরা এই করে নিচ্ছি, ওই করে নিচ্ছি। আরে মশাই, আপনার পাশে ভারতবর্ষের যত অপোজিশন পার্টি, মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল। ভারতবর্ষকে আমরা সম্মান রক্ষা করার জন্য আমরা পাকিস্তানকে আক্রমণ করেছিলাম। আপনি বাংলায় এসে কি বললেন? এবার বাংলা অপারেশন, কিসের বাংলা অপারেশন হবে? বাংলা কি পাকিস্তানি থাকে না আতঙ্কবাদী থাকে? কি চাইছেন আপনি বাংলাকে করতে? বাংলা মানুষ জেগে উঠুন, বাঙালিদের জেগে উঠতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, বাংলা ভাষা বাঁচাতে হবে। আগামী দিনে আমাদের এই বিজেপিকে সঠিক উত্তর দিতে হবে, না হলে বাংলাকে আমাদের বাঁচানো মুশকিল হয়ে যাবে, বাঙালিদের বাঁচানো মুশকিল হয়ে যাবে, বাঙালি ভাষা বাঁচানো মুশকিল হয়ে যাবে। এরা যা অত্যাচার আরম্ভ করেছে। দাদা, গতকাল দেখলাম যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালির উপর যে নিপীড়ন, তার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং মমতা ব্যানার্জি এবং অভিষেকের নেতৃত্বে এক বিরাট মিছিল হলো। তো এটা কি আপনি বলবেন যে 21শে জুলাইয়ের কোনো ওয়ার্ম আপ হলো? এটা দেখুন, এটাই ভুল হয়। মমতা ব্যানার্জি এরকম কাণ্ডারি, উনি প্রত্যেক আন্দোলনে অন্যায় হলে প্রতিবাদ জানান। আজকে সবাই, আজকে উনি বাঙালি বলে না। যখন অন্য রাজ্যে দিল্লিতে যখন আক্রমণ হচ্ছে বিহারিদের উপরে, তখন মমতা ব্যানার্জি বলেননি? তখনও বলেছেন কোন মানুষ ভাষা নিয়ে এইভাবে অত্যাচার করা যাবে না। আজকে আমার বাঙালি উপরে যদি অত্যাচার হয়, মারধর হয়, বাংলা ভাষা নিয়ে তাকে অত্যাচার করা যায়, বাংলাদেশ পাঠিয়ে দেবে। ভোটার আইডেন্টি কার্ড টাকা পড়ো, বাংলাদেশ পাঠিয়ে দেবে। উনি এই প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ আপনারা কিভাবে দেখছেন আমার দেখা দরকার নেই। উনি মানুষের জন্য, বাংলার জন্য প্রতিবাদ করছেন, বাঙালিদের জন্য প্রতিবাদ করছেন। এই অন্যায়কে আমরা মেনে নেব না। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে 21শে জুলাই ঐতিহাসিক ভিড় হবে এবং সেটা রেকর্ড সং হবে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস কেউ রেকর্ড ভাঙতে পারে না। তৃণমূল কংগ্রেস রেকর্ড তৃণমূল কংগ্রেসই ভাঙবে। কেন? এটা মাটি মানুষের সরকার। এটা কোন তৃণমূল একা নেই। মমতা ব্যানার্জি আমার নেত্রী, উনি সবসময় বলেছেন যেদিন মাটি মানুষ, যেদিন মানুষ সরে যাবে, আমরা আর গদি থাকার অধিকার থাকবে না, থাকবো না। কেন? মানুষ যখন সমর্থন না দেয়, মানুষ যদি আপনার পাশে না থাকে, তাহলে ওই সরকার কোনো কাজে লাগে না, যেটা এখন বিজেপি করছে। মানুষ নেই, কিন্তু ও নিজের জোরে উপরে, নিজের ক্ষমতার জোরে দেখিয়ে এইসব কাজ করছে। দাদা, ওই একই দিনে উত্তর কন্যা চলো অভিযান ডেকেছে শুভেন্দু অধিকারী। উত্তর কন্যা চলো একই দিনে 21শে জুলাইয়ের দিন। আরে দেখুন না ভাই, ও কি বলে জানেন আপনারা? তো ও পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে। ও আজকে বুঝতে পারছে না ও নিজে যা বাঙালি না ও বাঙালি না মানুষ কি, ও নিজে জানা পাচ্ছে না।
বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, ও কিন্তু একটা মুখ খুলতে পারছে না। কেন হচ্ছে? বিজেপির বিরুদ্ধে বলতে পারছে না, প্রাইম মিনিস্টারকে বলতে পারছে না যে আমার বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। শুধু ইলেকশন, শুধু হিন্দু মুসলমান, কিসের হিন্দু মুসলমান? আমি যেখানে থাকি আমার বাড়ি উল্টো দিকে হচ্ছে রামকৃষ্ণ দেবের বাড়ি। ঠাকুর সবসময় বলেছেন কাজের মাধ্যমে এগোতে হবে, কাজ করতে হবে। আপনারা জানেন ঠাকুর একটা গল্প আছে, ঠাকুর যখন নিজের ঘর থেকে বেরিয়ে আসছেন তখন একটা আম গাছ আছে, ওই আম গাছের তলায় অনেক শিষ্য বসে গীতা পাঠ করছে। তখন ঠাকুর বেরিয়ে বলছে তোমরা কি করছো এখানে? বলে ঠাকুর আমরা গীতা পাঠ করছি। বলে এর থেকে ভালো কাজ বলবো? তখন শিষ্যরা বলছে ঠাকুর এর থেকে ভালো কাজ হতে পারে? বলে হ্যাঁ, মঠ থেকে বেরিয়ে মানুষের সেবা করো। অক্ষর অক্ষরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঠাকুরের কথা শুনে মানুষের পাশে আসে। কত পরলোক নিয়ে আজকে মানুষের পাশে আছে। সে আপনার কন্যাশ্রী বলুন, অনেক আপনার হেলথ চেকআপ বলুন, বা যে কোনো ব্যাপার নিয়ে মমতা ব্যানার্জি মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আর এরা বাঙালির উপর অত্যাচার হলে মুখ খুলতে পারছে না। এই শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার বাংলা মানুষের কথা বলবে? বিজেপি আগে দিন আমাদের বলে দিচ্ছি, এই মানুষ তৃণমূল কংগ্রেসের কথা বলছি না আমি, এই মানুষ মমতা ব্যানার্জি সমর্থন দিয়ে কংগ্রেসকে সিপিএম কে জিরো করেছিল। আমি আজকে আপনার অন রেকর্ড বলে দিচ্ছি, আগামী দিনে বিজেপি জিরো না হয় আপনি আমার কাছে উত্তর নিয়ে যাবেন। এই বাংলা মানুষ বিজেপিকে আগামী দিন জিরো করবে, কারণ বাঙালির বিরুদ্ধে যে যাবে সে জিরোই হবে। দাদা, নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন ভাবে বোর্ড গঠন করছে এবং তারা বলছে 26-এর বিধানসভায় তৃণমূলকে বাংলা থেকে সাফ করবে। কি মনে হচ্ছে? শুনুন তার বক্তব্য, সে বলছে আমাদের বক্তব্যটা মানুষ বলে, বিজেপি বক্তব্যটা বিজেপি বলে, আর বাংলার বক্তব্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য, মমতা ব্যানার্জি বক্তব্য সাধারণ মানুষ বলবে। আমরা তাদের উপরে নমস্কার করি, তাকে ভরসা করি, তারাই আমাদের ভগবান। কারণ বাংলাকে এগিয়ে যেতে হবে, বাংলাকে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক নেত্রী মমতা ব্যানার্জি আছেন আগামী দিনে। দাদা, ইন্ডিয়া বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো যেটা আপনি বললেন, আগামী দিনে কি মমতা ব্যানার্জি পুরো ভারতবর্ষে পথ দেখাবে বলে দরকার আছে? এই মুহূর্তে সঠিক দরকার আছে, সঠিক সময় সঠিক কাজ করা উচিত। ভারতবর্ষ যত অপোজিশন লিডার আছে তাদের কাছে আমি অনুরোধ করব, ভারত যদি বাঁচাতে হয়, দেশ বাঁচাতে হয়, সংবিধান বাঁচাতে হয়, এই হাওয়াই চপ্পলের নেত্রীকে দিল্লি পৌঁছালে ভারতবর্ষ কিন্তু সুধরে যাবে।